হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি কুসুম, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমার তরফ থেকে তোমাদের সবাইয়ের জন্য অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এক জায়গায় আছি। তো আমি আসলাম আমার বাপের বাড়ি। তো আমরা দেখো এখন ভাগবত পাঠ করছে, শুনতে আসলাম। রাস পূর্ণিমা চলছে। তো আমি, আমার বোন, মা আর আমাদের বাবু, আমরা সবাই মিলে চলে আসলাম পাঠ শুনতে। মানে পাঠ পড়া হচ্ছে এখানে, শুনতে আসলাম ভাগবত পাঠ। তো বন্ধুরা, আমরা বাইরের দিকে অনেকক্ষণ দাঁড়িয়ে আসলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ মণ্ডপের ভিতরে এসে বসলাম, কারণ লোক এত আসেনি। আর এদিকে দেখো বন্ধুরা, চন্দনী পরে এত সুন্দর লাগছে, কি বলবো তোমাদেরকে। তো আমরা এইখান থেকে এসে পড়লাম। তো এসে আমাদের ঘর পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। আর আমাদের ঘর ভাঙা পড়েছে, দেখতেই পাচ্ছ। ঘর উঠাচ্ছে আমাদের। তো আমরা এখন একটা ঘরেই থাকি। আর ছোটোবেলা কিন্তু আমরা এই ঘরটাই ছিলাম, আমি, আমার বোন, আমাদের দিদি মিলে আমরা এই ঘরে থাকতাম। আর এদিকে আর একটা রুম ছিল, ওইটাতে আমার মা, বাবা আর ওরা থাকতো। তো দেখতে পাচ্ছ বাবুটা ঘুমিয়ে পড়েছে। আর আমি আমার বোনের ফ্রকটা পরেছি, আমি শাড়ি নিয়েছি। ভাবছি ভাগবত পাঠে যাব, তো শাড়ি পরাটাই ভালো। তো আজকে প্রথম প্রথম দিন ছিল, মানে 7 দিন হবে, তার জন্য এটা দেখো আমি ফ্রকটাই পরে নিলাম। আর বোন দেখো, বোন আর আমি চলে এলাম। মা কিন্তু রয়ে গেছে ওইখানে, মা কিন্তু আসেনি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম এদিকে 9টায় বাজে প্রায়। তো আমি এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া পরে একদম ঘুমিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। কারণ রাত্র অনেকটা হয়ে গেছে, বাবুটাও ঘুমিয়ে পড়েছে। আর খুব ঠান্ডা পড়েছে, জানো তো বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। আর সবাই কেমন আছো? আর এদিকে রাস পূর্ণিমাতে কে কে রাসে ঘুরতে গেছো আমাকে অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।